আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও আমি আপনাদের সামনে নতুন আরও একটি সি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমি আমার সি টিউটোরিয়ালে একটা মজার জিনিস দেখাবো। তা হচ্ছে এতদিন যা দেখিয়েছি আমি, যেমন হচ্ছে কিভাবে ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে ক্যারেক্টার আপনারা ইনপুট নেবেন, আউটপুট দেখবেন। তো আজকে এই তিনটার কম্বিনেশন করে আপনার একটা প্রোগ্রাম লিখবেন, মানে আমরা একটা প্রোগ্রাম লিখবো এবং তার আউটপুট দেখবো। জিনিসটা অনেক মজার হবে আশা করি। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই এখন এই সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো শুরু করার আগে আমরা কোড ব্লকসটি ওপেন করে নিলাম। তো কোড ব্লকসটি ওপেন হওয়ার পরে এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে কনসোল অ্যাপ্লিকেশন থেকে সি, যেহেতু আমরা সি শিখতেছি, তো সি এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে ইন্টিজার, তারপরে হচ্ছে ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে হচ্ছে ক্যারেক্টার, আউটপুট। দেন এখান থেকে হচ্ছে সোর্সেসে চলে আসলো। তো সোর্সেস থেকে মেইন ফাইলটি ওপেন করার পরে তো এখন পুরোটুকু সিলেক্ট করে দিয়ে ডিলিট করে দিলাম। তো এখন লেখা স্টার্ট করি। তো অ্যাজ ইউজুয়াল ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড stdlib.h, তারপর হচ্ছে int main। এখন হচ্ছে আমরা তিনটা ভেরিয়েবল, রাইট, একটা হচ্ছে int x, তারপর আরেকটা ভেরিয়েবল হচ্ছে ফ্লোট। তো আরেকটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি হবে ফ্লোট। তো ফ্লোট, ইন্টিজার, ফ্লোট এগুলো তো হচ্ছে কিওয়ার্ড, সরি। তো ইন্ট, তারপর আরেকটা হচ্ছে ফ্লোট, তো আরেকটা হচ্ছে ক্যারেক্টার। তো চার তো এই যে আমরা তিনটা হচ্ছে ভেরিয়েবল নিলাম। এখন হচ্ছে এগুলাকে স্ক্যান করব, স্ক্যানএফ, তারপর হচ্ছে এখানে এখন পার্সেন্টেজ হচ্ছে আমরা হচ্ছে দেই, যেহেতু ইন্টিজার, তো আমরা ইন্টিজারের ক্ষেত্রে কি শিখেছি, যে শুধু মানটা দেখাবে পার্সেন্টেজ ডি দিয়ে, তারপর আমরা আরেকটা শিখেছি ফ্লোটিং এর ক্ষেত্রে কি শিখেছি, পার্সেন্টেজ এফ। তারপর আমরা ক্যারেক্টারের জন্য শিখেছি হচ্ছে পার্সেন্টেজ সি কিংবা এস। তারপর হচ্ছে এখানে রিটার্ন করবে এম্পারস্যান্ড দিয়ে, আমাদের লিখতে হবে এম্পারস্যান্ড এক্স, তারপরে এম্পারস্যান্ড ওয়াই, পার্সেন্ট জেড। ওকে, তো এরপর হচ্ছে প্রিন্টএফ, তারপরে এখন হচ্ছে এগুলার আউটপুট দেখাবে। তো পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, ওকে। তো লাস্টে হচ্ছে রিটার্ন 0। তো আশা করি প্রোগ্রামটা লেখা এই পর্যন্তই শেষ। তো এখন কম্পাইল করি, নো প্রবলেম। তো রান করি। তো এখন আমার ইন্টিজার বলছে, তো ইন্টিজার আমি নিলাম হচ্ছে 10। তারপরে ফ্লোট বলল, তো ফ্লোট নিলাম হচ্ছে 100.5। তারপর হচ্ছে ক্যারেক্টার নিতে বললো, তো ক্যারেক্টার নিলাম ফেরদৌস।
তো এখন এন্টার দিই। তো এই যে দেখুন এখানে কি করলো, এখানে আমার ইন্টিজার ভ্যালু যেটা 10 এটাই দেখালো। তারপরে হচ্ছে আমাকে ফ্লোটিং এর ফ্লোটটা দেখালো, ফ্লোটিং এর রাইট, ফ্লোটিং এর ফ্লোটিং মানটা দেখালো, দশমিক মানটা দেখালো। আর ক্যারেক্টারের হচ্ছে প্রথমটা দেখালো, প্রথম অক্ষরটা। কেন প্রথম অক্ষরটা দেখালো? কারণ এখানে তো আমি আগের থেকে ক্যারেক্টার মানে এই যে এখানে তো শুধু একটা ক্যারেক্টারকে আমি ডিক্লেয়ার করেছি, আমি কিন্তু বলিনি যে এতগুলো ক্যারেক্টার নিতে হবে কিংবা 5টা 10টা ক্যারেক্টার শো করবে, আমি জাস্ট ক্যারেক্টার রিড করবে সে। তো এখানে যে ক্যারেক্টারটা আছে প্রথমে, যে ক্যারেক্টার এফ, তো সে এটাই রিড করে হচ্ছে প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দিয়েছে। তো আর আমরা যদি আমরা যদি পুরো নামটা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার আরো 2টা টিউটোরিয়াল আছে এই ক্যারেক্টারের উপরে। তো এই লিঙ্ক ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আশা করি ওই ভিডিওগুলো দেখলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের প্রোগ্রামটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থেকে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কনফিউশন বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কমেন্টে আপনাদের প্রশ্নটি করতে অবশ্যই ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।